অবশেষে আজকে সেই ফাইনাল দিন, আপনার রিক্সা আপনার হাতে চাবি সহ আজকে বুঝিয়ে দেওয়া হবে। এই বিষয়টি আপনার কাছে কেমন লাগতেছে? অনেকটা ভালো লাগতেছে। বাইরে আমার জন্য একটা রিক্সা দিয়ে কর্মের ব্যবস্থা করতেছে। আমি কামাই করে খাইতে পারবো, ওষুধ পানি খাইতে পারবো, আমার সংসার চলতে পারবো। ভাই বলছে ১ মাসের মধ্যেই তোমার গাড়ি বানাই দিও। আমার গাড়ি বানাই দিছে আমার ভাই। এই গ্রামটা আর কি মোটামুটি আমরা গর্বিত যে ওরা যে ধরনের কাজ কাম করতেছে, মানুষের পাশে দাঁড়ায় যেভাবে, ওদের জন্য একটাই আশা যে ওদের জন্য দোয়া রইল আল্লাহ পাকের কাছে, আল্লাহ ওদের সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ থাক। আপনার ছেলে তো অসুস্থ দীর্ঘদিন যাবত, এবং আপনিও শুনছি রিক্সা চালান। আজকে আসলে আপনার ছেলে নিজস্ব একটা বাহন হয়ে গেল, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে যে তার সংসার নিয়ে চলেছে, খাইতে পারবে, ভালো থাকুক, সুস্থ থাকুক, কামাই বরকত করে খাইতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আবারও আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো একজন ভাইকে একটি রিক্সা উপহার দেওয়া হচ্ছে। দর্শক, তো আমরা যতটুকু জানি যে একটা মানুষকে ১ বস্তা চাউল কিনে দিলে অথবা কিছু আর্থিক সহায়তা দিলে সে হয়তো কিছুদিন ভালো থাকতে পারবে অথবা কিছুদিন ওরা খেতে পারবে। তবে একটা মানুষকে কর্মসংস্থান করে দিলে সে নিজে তো বাঁচতে পারবে পরিবার নিয়ে, পাশাপাশি সে আরো কিছু মানুষকে সহায়তা করতে পারবে। তো আলহামদুলিল্লাহ, আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো একটি ভাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো, এবং আপনারা দেখেছেন যে আরো কয়েকদিন আগে দুটি রিক্সা এবং একটি ভ্যান উপহার দেওয়া হয়েছে, সেটির ভিডিও আপনারা দেখছেন। তো আজকে আসলে এখানে জুম্মার নামাজের পর অসংখ্য মুসল্লি একরাম এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এক এক করে সবার সাক্ষাৎকার নিব। আমরা সর্বপ্রথম আজকে যাকে উপহার দেওয়া হলো আমাদের সুমন ভাই। আপনারা আরেকটা কথা আমি বলে দিই, দেখেন ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট করতে, তিনি হচ্ছে ট্রাক চালাতেন না ভাই? ট্রাক চালাইতো, ট্রাক চালক ছিল, একজন ড্রাইভার ছিল। তো তার অ্যাক্সিডেন্ট করে একটা পা পুরো অকেজ হয়ে গেছে। তো আমরা প্রায় ১ মাস আগে ওনার বাড়িতে গিয়েছিলাম, আমাদের সাথে শাহাদ ভাই গিয়েছিল। তো ভাই তখন ওনাকে বলে দিয়েছিল যে ভাই আপনার জন্য একটা রিক্সা আমরা ব্যবস্থা করবো আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আজকে ওনার সেই দিন। তো সুমন ভাই, শাহাদত ভাইকে সাথে নিয়ে আমরা গেছিলাম ১ মাস আগে আপনার বাড়িতে, মনে আছে? তো সেই দিন শাহাদত ভাই বলেছিল আপনাকে যে একটা রিক্সা উপহার দিবে, এবং এর মাঝে হচ্ছে আপনাকে নিয়ে রিক্সার দোকানে গেলাম, আসলাম। অবশেষে আজকে সেই ফাইনাল দিন, আপনার রিক্সা আপনার হাতে চাবি সহ আজকে বুঝিয়ে দেওয়া হবে। এই বিষয়টি আপনার কাছে কেমন লাগতেছে? অনেকটা ভালো লাগতেছে। বাইরে আমার জন্য একটা রিক্সা দিয়ে কর্মের ব্যবস্থা করতেছে। আমি কামাই করে খাইতে পারবো, ওষুধ পানি খাইতে পারবো, আমার সংসার চলতে পারবো। ভাই বলছে ১ মাসের মধ্যেই তোমার গাড়ি বানাই দিও। আমার গাড়ি বানাই দিছে আমার ভাই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ২টা মেয়ে। জি। আচ্ছা, তো আপনার এই অবস্থা কতদিন ধরে? আপনার অ্যাক্সিডেন্ট করছেন কতদিন হলো? আজ ৯ মাস ধরে চলতেছে। এতদিন আপনি হচ্ছে কিভাবে চলাফেরা করছেন, মানে কিভাবে সংসার চালাইছেন? মানুষের কাছে সাহায্য করে চলছি, এভাবে চলতেছি। ওষুধ পানি খাওয়া লাগছে, আমার এলাকার মানুষ সবাই সাহায্য করছে, চিকিৎসা করেছে আমার। দর্শক, এতদিন ওনাকে আমরা দেখছিলাম একটা রিক্সা চালাইতে, তবে সেটি ছিল ভাড়া। তো ওনার রিক্সা চালাক না চালাক, ওনার হচ্ছে প্রতিদিন ৩০০ টাকা করে ওখানে জমা দিতে হইতো, তাই না ভাই? ৩০০ টাকা করে জমা দিতে হতো। তো এখন তো আপনার নিজের রিক্সা হলো, এখন তো আর ৩০০ টাকা দিতে হবে না। না, আমার এখন আর করে জমা দিতে হবে না। চালান না চালান সব নিজের কাছেই, বাড়তি তো জমা দিতে হবে না। ৫০০ কামাইলে ৫০০ আমার কাছে থাকবো, করে দিতে হবে না আর। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আমরা এখন চলে যাব আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম ভাইয়ের কাছে। তো ভাই, আসলে এই যে আপনারা কয়েকদিন আগেও ৩টি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, এবং আজকেও একটি রিক্সার ব্যবস্থা করে দিলেন, একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন। তো এই বিষয়গুলো আসলে আপনারা ধারাবাহিকভাবে কার্যক্রম চালাচ্ছেন, এই বিষয়গুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে? আপনারা তো নিজেরাই দেন, এই অনুভূতিগুলো একটু শেয়ার করেন। অনুভূতি শেয়ার হলো, একটা মানুষের যদি কিছু উপকার করতে পারি আর মনের ভিতরে একটা ভালো লাগে যে আমি একজন মানুষের কিছু করতে পারছি, আসলে ভালোই লাগে, যাতে মানুষের উপকার করা যায়। দেখ, আমাদের দোয়া করুন যাতে মানুষের এরকম উপকার করতে পারে। ধন্যবাদ ভাই। আমাদের মাঝে আছেন আমাদের ফরিদ ভাই। তো ভাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন আজকে একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল, এবং আপনি কিন্তু সংগঠনের অনেক কার্যক্রমের সাথে জড়িত। আসলে এদের ধারাবাহিক যে কাজগুলো এই ৩ ভাই মিলে করতেছে, বিষয়গুলো কেমন লাগে আপনার কাছে? হ্যাঁ, নিঃসন্দেহে এটি অনেক মহৎ কাজ। আপনারা জানেন আব্দুল গফুর মুন্সি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে, এবং প্রথমত স্থানীয় পর্যায়ে এবং আস্তে আস্তে আরও দূরে, যেহেতু ব্যাপক আকারে এখনো পর্যন্ত করা হয় নাই, তবে আস্তে আস্তে দূরে যাবে এই কাজগুলো। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই বাইকে একটি রিক্সা দেওয়া হয়েছে। আর আপনারা জানেন এদিকে আমাদের আলমগীর খা, তাকে একটি ঘর দেওয়া হয়েছে। আমরা সেই ঘরেরও মাল সাবানা ক্রয় করা শেষ। ঘরটি রবিবারে কাজ শুরু করে দিয়েছে, রবিবারে ঘরটি আর কি মেরামতের কাজ শুরু করে দিবে। তো আপনারা সবাই আসবেন, সেখানেও দেখে যাবেন এই আব্দুল গফুর মুন্সি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কাজগুলো করা হয় সেগুলো আপনারা এইভাবে তুলে ধরবেন। আমি সকলকে ধন্যবাদ দিয়ে এ পর্যন্ত শেষ করব। অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক,
আজকে এই রিক্সাটি যাকে দেওয়া হইলো আমাদের সুমন ভাইয়ের বাবা এখানে তিনি সশরীরে উপস্থিত আছেন, তো আমরা তার কাছে একটু মাইক্রোফোন তুলে ধরবো। কাকা কেমন আছেন আপনি? ভালো আছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আপনার ছেলে তো অসুস্থ দীর্ঘদিন যাবত এবং আপনিও শুনছি রিক্সা চালান, তো সব মিলে আর কি সুমন ভাই আমার কাছে দীর্ঘদিন আগে দুঃখ প্রকাশ করছিল যে ভাই আসলে আমি অসুস্থ, ঘরে পড়া, এরপরে হচ্ছে আমার বাবা রিক্সা চালায়, সব মিলিয়ে সংসার চালানো খুবই কষ্ট। একটু সুস্থ হওয়ার পরে ভাই ভাড়া রিক্সা চালাইতো, তো আজকে আসলে আপনার ছেলে নিজস্ব একটা বাহন হয়ে গেল, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে যে তার সংসার নিয়ে চলেছে, খাইতে পারবে, এটা খুব সুন্দর ভালো কাজ করছে। যেহেতু তার দুইটা মেয়ে, তাই না, হ্যাঁ, দুইটা সে মেয়ে। স্ত্রী আছে, সে নিজে চলে ফিরে খাইতে পারবে, এটাই চায় না? এটাই আমি চাই, যে ভালো থাকুক, সুস্থ থাকুক, এ কামাই বরকত করে খাইতে পারে। এবং ধন্যবাদ। প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। তো আমাদের মাঝে আছেন এলাকার আরো ভাই ব্রাদার। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো এই যে আছি। আজকে হ্যাঁ অবশ্যই আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন পক্ষ থেকে আরো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল একজন। এতদিন আমরা দেখছি যে কোনো একটি অসহায় মানুষকে দেওয়া হয়েছে, তো এখন আসলে আজকে অসহায় সে এবং অসুস্থ দুইটা বিষয় তার সাথে জড়িত, তো আসলে এই বিষয়গুলো কেমন লাগে? তিনি আজকেও একটি মানবিক কাজ করলেন এখানে। আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট একটি হাদিস দিয়ে আমি কথা শুরু করছি, সংক্ষেপেই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবে যে হে বান্দা, আমি যে অনাহারী ছিলাম, তোমরা কি আমাকে খাবার দিয়েছো? আমার যে চক্ষু ছিল না, আমাকে চক্ষু দান করেছো? আমার যে হাত ছিল না, তোমরা কি আমাকে হাত দিয়েছিল? বান্দারা বলবে যে হে আল্লাহ, তুমি কি খাইতে পারো? আমরা তোমাকে খাবার দেবো, তোমাকে আমরা তো দেখি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের প্রতিবেশী যে নাকি অভাবী ছিল, অনাহারী ছিল, যে নাকি যার একটা পা ছিল না, তাকে তোমরা পায়ের চিকিৎসা সহযোগিতা করলে আমাকে চিকিৎসা সহযোগিতা করা হতো। আমাকে যদি খাবার প্রদান, মানে যে একজন অসহায় গরিব ব্যক্তি, তাকে যদি খাবার দান করতে, তাহলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবার হয়ে যাইতো। তাই ইনশাল্লাহ আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে নাকি মাঝে মাঝে আমি দেখি যে বিভিন্ন জায়গায় তারা যথেষ্ট আর্থিক সহযোগিতা করে, এবং আজকেও আমারই এলাকার, আমারই বংশের একটি ছেলেকে, সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, তাকে একটি রিক্সা প্রদান করেছেন। আমি খুবই খুশি এবং আনন্দিত যে ছেলেটি সুন্দরভাবে এখন জীবনযাপন করতে পারবে, রিক্সা চালিয়ে সে ইনকাম করতে পারবে। আমি দোয়া করি আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন যারা নাকি পরিচালনা করে তাদেরকে, যেন তারা এইভাবে মানুষের পাশে এসে আর্থিক সহযোগিতা করতে পারে এবং মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। এই জন্য আমি তাদেরকে দোয়া করছি, এবং আমি হলো এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক, আসলে ভাই যে কথাটা বললো, ওনার কথা সারমর্ম হচ্ছে যে আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করলে সেটা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এলাকার মেম্বার আছে, উনি ওনার আগে না। আচ্ছা, নেই, আমাদের সমস্যা ওয়ার্ডের নেই। মেম্বার। আচ্ছা, নেই, সমস্যা নেই। সমস্যা নেই। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কামরুল ভাই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আপনাদের এলাকায় এরপরে হচ্ছে আপনাদের এই জুম্মার নামাজের পরে আমাদের সবার সামনে একটি মানবিক কাজ করা হলো, ভালো দিনে ভালো সময়। তো একটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি আসসালামু আলাইকুম। আসলে এটা হলো কি আমাদের এলাকার একটা গর্ব। এটা আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে প্রায় মানে এটা আজকে আমি উপস্থিত, আমার ভাগ্য ভালো যে আজকে আমি ছিলাম। প্রায় সময় থাকতে পারি না, প্রায় সময় দেখি মানুষে অনেক ধরনের অনুদান করে থাকে এই সংস্থা থেকে। এবং এটার পরিচালক আমাদের আশরাফ মুন্সি, সোহাগ আছে, ওরা 3 ভাই আর কি এটার দেখশন করে। তো আমরা এতটুকুই বলতে পারি যে ওরা দিতেছে ওদের ফাউন্ডেশন থেকে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা দিতেছি, মানে আমরা এই গ্রামটা আর কি মোটামুটি আমরা গর্বিত। হ্যাঁ, যে ওরা যে ধরনের কাজ কাম করতেছে, মানুষের পাশে দাঁড়ায় যেভাবে, ওদের জন্য একটাই আশা যে ওদের জন্য দোয়া রইল আল্লাহর পাকের কাছে, আল্লাহ ওদের সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ থাকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক, তো আমরা আসলে ভিডিও দীর্ঘ হয়ে গেছে, আমরা ভিডিও শেষ করব। তো সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সহি সালামতে এই রিক্সা নিয়ে উনি ওনার পরিবারের জন্য উপার্জন করতে পারেন এবং ওনার পরিবার ঠিকঠাক মতো উনি চালাতে পারেন। তো সর্বশেষ সুমন ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাবো, তো ভাই আসলে আজকে তো আপনার চাবি বুঝিয়ে দেওয়া হবে, তো সব মিলে আসলে আপনার লাস্ট অনুভূতি আমাদের সাথে শেয়ার করেন, এবং আপনার এই মুহূর্তে কেমন লাগতেছে যে আপনার আজকে থেকে একটা রিক্সা আপনার অলরেডি নিজের হয়ে গেল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমার এখন
করে গাড়ি ভাড়া দিতে হবে না, আমার নিজের গাড়ি আমি নিজে চালাই খেতে পারবো, আমি ওষুধ পানি কিনে চলতে পারবো, করে কাছে আমার হাত পাততে হবে না আর। আমি আরো মানুষ দেওয়ার চেষ্টা করুন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আবার সুস্থ জেনে আবার আগের মতো আমি হাঁটতে পারি, আমার জন্য সবাই দোয়া করুন। তো ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক, আমরা ভিডিও শেষ করবো এখানেই। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের যারা আছে, পরিচালক শাহাদাত ভাই, এরপরে হচ্ছে আশরাফ ভাই, সোহাগ ভাই, সাইফুল ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে আরো মানবিক কাজ করার তৌফিক দেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।